আসসালামু আলাইকুম। আজ আমি একটি বোরখা কাটিং করব। বোরখার কাপড়টিকে আমি ৪ ভাঁজে ভাঁজ করে নিয়ে নিলাম। বোরখাটির লম্বা হবে ৫৩ ইঞ্চি এবং বডি হবে ৪৪ ইঞ্চি। কেউ যদি ফিটিং করতে চায় বোরখা তাহলে তার জামার মাপের থেকে ২ ইঞ্চি বেশি নিলেই বোরখা ঠিক হয়ে যাবে ফিটিং। আর যদি লুজ ফিটিং করতে চায় তাহলে জামার মাপ থেকে ৩ থেকে ৪ ইঞ্চি নিলেই লুজ হবে। আমি লুজ ফিটিং বোরখা বানাবো। কাঁধে নিয়ে নিলাম ১৬ ইঞ্চি, ১৬ র অর্ধেক ৮। কাঁধের থেকে বডিতে নিব ৮ ইঞ্চি, পেটের নিব ১৪ ইঞ্চি এবং কোমরে নিব ২২ ইঞ্চি। বডি ৪ ভাঁজে কাপড়টা নিয়ে নিলাম। ১১ ইঞ্চিতে দাগ দিয়ে দেব আর সিলির জন্য নিব ১.৫ ইঞ্চি। পেটে নিব ১০ ইঞ্চি, সিলির জন্য নিব ১.৫ ইঞ্চি। কোমরে নিব ১২ ইঞ্চি এবং সিলির জন্য নিয়ে নিব ১.৫ ইঞ্চি। এখন দাগটি মিলিয়ে দেব, কাটতে সহজ হবে। সিলির দাগ অনুযায়ী কেটে নেব। কাঁধের মাপ থেকে বগলের নিচে রাউন্ড করে দাগ দিয়ে নেব। আমরা গলাটি কেটে নেব। গলার চওড়া হবে ৭ ইঞ্চি, ৭-এর অর্ধেক ৩.৫ ইঞ্চি। ৩.৫ ইঞ্চিতে দাগ টেনে দেব। পিছনের গলাটা নেব ২ ইঞ্চি এবং সামনের গলাটা নেব ৬ ইঞ্চি। দাগ টেনে মিলিয়ে দেব। কাঁধে একটি রাউন্ড দিয়ে দিছি, এটা কেটে নিলে ফিটিংটা সুন্দর হবে। আমরা বক্রম বসিয়ে গলাটা কাটবো। গলাটা কাটা হয়ে গেল, বক্রমটাও কাটা হয়ে গেল। এখন আমরা সামনের পাট থেকে পিছনের পাটটা সরিয়ে নেব। সামনের পাটে গলা কাটবো এবং বগলের পাট কাটবো। এই দুটো জিনিস কাটার জন্য পিছনের পাট সরিয়ে নিতে হলো। আমরা বোরকার সামনের গলাটা দিব ভি শেপে। বক্রম বসিয়ে গলাটা কেটে নেব এবং বগলের পাটটাও কেটে নেব। এখন আমরা বোরকার যে লম্বাটা সেটা নিয়ে নেব। বোরকার লম্বাটা নেওয়ার জন্য দাগ টেনে নেব। দাগ টেনে দাগ বরাবর কেটে নেব। বোরকার ঘের হবে ৩৪ ইঞ্চি। যে বোরকা পরবে সে বেশি ঘের পছন্দ করে না, সে কারণে ঘের কম দিচ্ছি। ৩৪ ইঞ্চি ঘের দিয়ে কেটে নিলাম। এখন আমরা কেটে নেব হাতাটা। হাতা কাটার জন্য আলাদা একটি কাপড় নিয়ে নেব। আমরা এই হাতাটা কাটবো
23 ইঞ্চি লম্বা। 23 ইঞ্চি লম্বা কাটবো। হাতার উপরে পাটটা নেব 18 ইঞ্চি। হাতার নিচে চওড়া করে 60 হাতার মতো করে চওড়া করে দেব। সেজন্য হাতার নিচের পাটটা আলাদা কেটে নেব। বগলের মাপটা নিয়ে নিলাম। বগলের মাপ অনুযায়ী হাতা কাটবো। 4 ইঞ্চি নিচেরটা দাগ টেনে এখান থেকে আমরা হাতার শেপটা দিয়ে দেব। বগলের এখানে যে মাপ সেই মাপ অনুযায়ী আমরা হাতার ঘের দেব। তাই সেই পরিমাণে আমরা হাতার ঘেরটা নিয়ে নিলাম। মাপ দিয়ে হাতাটা কেটে নেব। এখন আমরা হাতার যে নিচের পার্ট সেটা কেটে নেব। তো এটার জন্য কাপড় নিতে হয়েছে আমার 8 ভাঁজে। আমি ডাবল পার্ট করে হাতার নিচের পার্টটা দেব। সেই জন্য আমাকে 8 পার্টে কাপড়টা নিয়ে নিতে হলো। এখন হাতার মাপ অনুযায়ী হাতার কাপড়টা নেব। চওড়া নিয়েছি 4 ইঞ্চি। সেই পরিমাণে আমি হাতাটা কেটে নেব। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, আমার ভিডিও দেখেছেন, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।